শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ সাধারণত খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। একবার এক দাওয়াতে তিনি ছেঁড়া ও নোংরা কাপড় চোপড় পরে চলে গেলেন। তাই মেজবান তাকে চিনতে না পেরে ফকির ভেবে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার দিলেন। শেখ সাদী বিষয়টি বুঝতে পারলেন। তিনি ওই কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন। কিছুদিন পর আবার ভালো শাহিনশাহী কাপড় পরে ওই বাড়িতে গেলেন। এবার তার সামনে সকল উন্নত খাবার দাবার ও যথাযথ সম্মান দেখানো হলো। তিনি খাবার খেতে বসে কিছু খেলেন এবং কিছু খাবার তার পরনের জামা কাপড়ের পকেটে ঢোকালেন। এই অবস্থা দেখে মেজবান প্রশ্ন করলেন, জনাব, কি করছেন? জবাবে শেখ সাদী বললেন, কিছুদিন আগে আমি এসেছিলাম। আমার শরীরে ছিল ছেঁড়া ও নোংরা কাপড়, তাই আপনি আমাকে যেভাবে সম্মান দেখালেন, এখন আমার বেশভূষার কারণে আমাকে তার চেয়ে অনেক বেশি সম্মান দেখিয়েছেন। তাই ভাবলাম এই সম্মান খাবার দাবার আমার প্রাপ্য নয়, ওগুলো ওই বেশভূষার। সেই ব্যক্তি লজ্জিত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। এর কিছুদিন পরের কথা, সেই মহান ব্যক্তি শেখ সাদীকে একদিন প্রশ্ন করলেন, জনাব, আপনি এত আদব কিভাবে শিখলেন? তিনি জবাব দিলেন, দুনিয়ার সকল বেয়াদবদের দেখে আমি আদব শিখেছি। কিভাবে? আবার প্রশ্ন। তিনি জবাব দিলেন, যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরণ করে আর দুনিয়ার মানুষ সেটাকে ঘৃণা করে, তখন বুঝে নেই এই আচরণটা আমার করা উচিত নয়। এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি। এবার শেখ সাদীকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত জ্ঞানী, আপনি কি কি বুঝেন? একটা সাদাসিধে উত্তর এলো শেখ সাদীর পক্ষ হতে, আমি অনেক কিছু অধ্যয়ন করে এটা বুঝি যে আমি কিছুই বুঝি না। শিক্ষা, মানুষকে পরিহিত কাপড় বা পোশাক দেখে বিবেচনা করা উচিত নয়। মানুষের পরিচিতি তার আচার, বিনয় ও তার জ্ঞানে।